হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আর বৃষ্টি যা হচ্ছে, ওয়েদারের যা অবস্থা, শরীর স্বাস্থ্য তো এখন ভালো যাচ্ছে না। সবারই একই অবস্থা, ঠান্ডা লেগে আছে, জ্বর কাশি অনেক কিছু হয় সবারই এই সময়টা। তো আর কি বলবো, চুলের কথা, চুলে যে কত কিছু লাগাচ্ছি তারপরেও চুলটা ঠিক মতন হচ্ছে না। টাক হয়ে গেল সব চুল, পড়ে পড়ে আমার। বন্ধুরা, আজকে একটা ঘটনা বলতে এসেছি। আমাদের যে কাজ করি ওখানে, সেখানে হচ্ছে যে আমার দাদা আছে, বর্দার বাচ্চা, বর্দার বোর আর কি, বৌদির বাচ্চা হয়েছে। প্রথম বাচ্চা মেয়ে হয়েছে, তারপরের বাচ্চা ছেলে হয়েছে। খুশির খবরই, লাস্টে যেদিন বাচ্চা হয়েছে, কালকে হয়েছে। কালকে কী বার গেল না, সোমবার হয়েছে, সোমবারে না বুধবারে, কালকে তো বুধবার, হ্যাঁ বুধবার। মাথায় গন্ডগোল হয়ে যাচ্ছে, প্রেশারে মাথা কিছু মনে থাকছে না। কালকেই হয়েছে, কালকে বুধবার গেল, ভালো দিনে হয়েছে। তো সেটা ওনার বাচ্চা হয়েছে, আমাদের খুব খুশি ছিলাম, ভালো ছিলাম। কিন্তু যখন শুনলাম বাচ্চা ভালো নেই, নিয়ে গেছে সেই কলকাতা নিয়ে গেছে। বাচ্চার মা আছে এখানে, আর কলকাতায় বাচ্চা নিয়ে গেছে আর কি, দাদাটা নিয়ে গেছে, আর বৌদিটা এখানে আছে। মনে একটু কষ্ট আছে। তো বড় লোকের ওরা টাকা পয়সা আছে, ওদের বাঁচি না। আমাদের মতন সাধারণ লোকের যদি এসব হয়, হয়তো বাঁচবে না, কারণ আমরা টাকা জোগাড়ও করতে পারবো না, আমাদের বাচ্চা বাঁচতেও পারবো না। তো আমরা ওই জন্য, আমাদের যখন বাচ্চা পেটে ছিল, বড় মানুষরা যা বলতো তাই শুনতাম। উনি এসিতে থাকতো, রাতে সকালে সারাদিনই থাকতো, ঘরে এসি চালানো থাকতো। এসির থেকে বেরিয়ে চান করতো, চান করে আবার এসিতে ঢুকতো, ঠান্ডা ঠান্ডা। বাচ্চার অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে, আর অনেক কিছু খাবার দাবারও মেনটেন করেনি, যা ইচ্ছা তাই খেয়েছে। তো আমরা জানতাম না, ওরা বাড়ির লোকেরাই বলছিল। তো যাই হোক, সবাই সুস্থ থাকাই ভালো। বাচ্চাটা হয়েছে খুশির খবর, কিন্তু সেইখানটায় বাচ্চাটা এখন আইসিইউতে আছে, কাচের ঘরে। তো আমি ঠাকুর কাছে প্রার্থনা করি যেন দাদার ছেলে ভালো হয়ে যায়, দাদার ছেলে যেন বাড়িতে আসে। তো ওদের টাকা আছে বলে ওরা টাকা খরচা করে বাঁচাবে। ঠাকুরেরও আশীর্বাদ দরকার, ভগবানেরও আশীর্বাদ দরকার, মা বাবার আশীর্বাদ দরকার। সব টাকা থাকলেও সব কিছু এক এক সময় সমাধান মেটে না। তো এই কালকে আমরা ভিডিও দেখাতে পারিনি, ভিডিও করতে পারিনি, ওখানটায় মন মেজাজ ভালো নেই বলে করতে পারিনি। যতই হোক, মালিক, তাদের কাজ করি, তাদের সুবিধা অসুবিধা আমাদের দেখতে হবে। তো এর মধ্যে আবার একটা ঝামেলা লাগিয়ে দিচ্ছে। আমরা ভাত খাই, ভাত নিয়ে আসি, ওখানে খাবার দাবার খেয়ে নিয়ে আসি। আমি এক এক সময় তো আমার প্রায় সময় উপোস যায়, আমি ভাতটা ওখানে কমই খাই। কিন্তু আমার মতন তো আরও মেয়েরা আছে। যখন সকালের ধরো সকাল 1টা থেকে কাটাকুটি করি আমরা, 1টা থেকে বলছি 8টা থেকে, সকাল 8টা থেকে একদম 1টা অবধি, 1টা কি 2টো অবধি কাটাকুটি, সব রান্নার জোগাড় করে দিতে হয়। প্রতিদিন ধরো 500 লোকের, 1000 লোকের এরকম আয়োজন করতে হয়, বেশ ছাড়া কম না। তো সেই সব লোকের আয়োজন করতে গেলে টাইম লাগবে। তো আমরাই ওগুলো কাটাকুটি করে দিয়ে, আবার রান্নার জোগাড় করে দিয়ে, সব কিছু করে দিয়ে, ঘরের মধ্যে যে আমরা পরিবেশন করব, লেবু, লঙ্কা, পেঁয়াজ, শসা, টমেটো, ধনেপাতা, অনেক কিছু লাগে আর কি। সেই সব অনেক আছে, সব কিছু তো নাম বলা সম্ভব না। তো সেই সব জোগাড় করে আমরাই রেডি করব, আমরাই পরিবেশন করব, আমরাই ক্যাটারিংয়ের যেরকম লোক হয় এরকম খাবার দাবার পরিবেশন করে, ওরকম আমরা করি ভিতরে। আর ওটা রান্নাঘর, ওটা দেখাই আপনাদের। তো ভিতরেটা দেখাতে পারি না কেন, তখন লোকজন থাকে, আর ক্যামেরা দেওয়া আছে চারিদিকে। আমি যদি ক্যামেরা থাকে চারিদিকে, বা 15খানা ক্যামেরা আছে আমাদের ওইখানটায়, কাজের ওইখানটায়। তো দাদারা জানে যে আমি এরকম ভিডিও করি, তারপরে সেটা ওরা জানে। তবুও আমি সাবধানে যেটুকু পারি, লোকে যাতে কিছু না বলতে পারে, সেইভাবে আমি ভিডিওগুলো তৈরি করি। তো এই জন্য সব কিছু দেখানো সম্ভব না। আর যেটা বলতে গেছিলাম, তো এত কিছু ওদের কষ্ট,
একটা দাদা থাকে কলকাতায় আর একটা দাদা থাকে এইখানে, তো দুজনায় দুদিকে। আর এদিকে কাকু আমাদের খাবার নিয়ে খুব কষ্ট দিচ্ছে, যাতে আমরা এই যে বাড়ির থেকে বেরোই কিছু না খেয়ে কিন্তু বেরিয়ে যাই সব কাজ বাজ করে। তো আমরা ওখানে কাজ করতে করতে কোনো খাবারের টাইম থাকে না। এক এক সময় হয়তো দেখাই যে 6টার সময় এক একজনা কেউ খায়, কেউ 3টেয় খাচ্ছে, কেউ 4টে খায়, খাওয়ার কোনো ঠিক নেই। আর কাকু আমাদের সাথে সেটা নিয়ে কেমন একটু করে, উনি বয়স হয়ে গেছে। তা আমরা আজকে সবাই মিলে রেগে মেগে গেছিলাম যে আমরা এত কষ্ট করি, মানে সেই কষ্ট বলে বুঝাতে পারবো না, না দেখালে হয়তো বুঝতে পারতে। তো দাদার কাছে গেলাম, দাদা বলল ঠিক আছে, তোমরা যেটা তোমাদের খেতে দিই আর যেটা নিয়ে যাও সেটাই হবে, আমাদের এখন অসময়, এখন এরকম ইয়ে করো না, পরে দেখছি। তা আমরা তো ওটা বুঝি যে মানুষের অসময়, এখন আমরা কিছু বলবো না। কিন্তু ওনার বাবা তো বোঝে না, ওনার বাবা ভাত নিতে গেলে খেতে গেলে বলবে এই বেশি খেয়ে নিচ্ছে, এই বেশি হয়ে যাচ্ছে, আমার ব্যবসা লাঠি উঠে যাবে। তো তার জন্য আজকে গিয়েছিলাম। সেটা দাদা যখন বললো আমরা আবার ইয়ে করলাম, থাক ওনাদের যখন এরকম, আমরা কিন্তু সব কিছু মেনে নিই, আমরা গরিব বলে সব কিছু মাথা পেতে মেনে নিই, কিন্তু ওনারা মানবে না। ওনারা যদি আমাদের সময় এরকম বিপদ হতো না, আমরা অনেক 10 কথা শুনিয়ে দিত, কিন্তু আমরা সেটা ইয়ে করি না, আমরা ওই থাক। আজকের মতো এখানে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। মানুষের ব্যবহারটা শুধু আপনাদের জানিয়ে রাখছি, দেখো আমাদের সাথে কীরকম ব্যবহার হয়। আরও অনেক অনেক ব্যবহার হয়, সব কথা তো বলা সম্ভব না, আর একটা ভিডিওতে সব কিছু বলা যায় না। তো অনেক অনেক ঘটনা, অনেক কিছুই হয় জীবনে। তো যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আশা করি তোমরা ভালো থেকো। টাটা বাই।